নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। বাইরে যখন ভাইরাসের বাড়বাড়ন্ত, তখন ডাক্তারবাবুরা সাজেস্ট করছেন শুধুই বাড়িতে থাকতে আর তার সাথে ইমিউনিটি বাড়বে এমন খাবার খেতে। সেই কথা মাথায় রেখেই আপনাদের জন্য আজকের রেসিপি সজনে ডাঁটার ডাল। আমরা জানি সজনে ডাঁটা ইমিউনিটি বাড়াতে খুব হেল্প করে, আর ডালে থাকা প্রচুর পরিমাণে প্রোটিন এই সময় আমাদের হেল্প করবে ভাইরাসের সাথে লড়তে। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1/4 কাপ বা 50 গ্রাম মুগ ডাল, আর নিয়ে নিলাম মুসুর ডালও 50 গ্রাম বা 1/4 কাপ। ডালটাকে 2-3 বার জল পাল্টে পাল্টে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এবার একটা কড়াইতে 1/2 লিটার মতো জল আমি গরম করেছি। জলটা যেই গরম হয়ে যাবে এর মধ্যে ধুয়ে রাখা মুসুর আর মুগ ডালটা আমি দিয়ে দেব। ডাল সিদ্ধ করার সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ নুন। আমাদের ডালটাকে ভালো করে আগে সিদ্ধ করে নিতে হবে। ডাল সিদ্ধ হলে ফিরে আসছি। প্রায় 10 মিনিট আমি মিডিয়াম টু লো ফ্লেমে ডালটাকে সিদ্ধ করলাম। ডালটা কিন্তু সম্পূর্ণ সিদ্ধ হয়নি, অর্ধেকটা মতো সিদ্ধ হয়েছে। এইরকম অবস্থাতে আমি এর মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা লম্বা লম্বা সজনে ডাঁটা। ভালো করে ধুয়ে নিয়েছি সজনে ডাঁটাগুলোকে। তারপরে আরও কিছুক্ষণ আমাদের ডালটা সিদ্ধ করতে হবে, আর সেই সঙ্গে আমাদের ডাঁটাগুলো সিদ্ধ হয়ে যাবে। আরও 10 মিনিট হয়ে যাওয়ার পর ডালটা একদমই ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে ডালটাকে একটু ঘুটে দিচ্ছি। এর সঙ্গে সঙ্গে ডাঁটাগুলোও সিদ্ধ হয়ে গেছে। এবারে আমরা এর মধ্যে দিয়ে দেব হলুদ। 1/2 টিস্পুন পরিমাণে হলুদ দিয়ে দিলাম। হলুদটাকে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে আরও একটু পরিমাণে জল অ্যাড করব। এই জল অ্যাড করাটা নিজেদের উপর ডিপেন্ড করবে যে ডালটাকে আমরা ঘন না পাতলা করতে চাই। যদি ঘন করতে চাই তাহলে এর মধ্যে 1/2 কাপ মতো জল দেব, আর যদি পাতলা করতে চাই তাহলে আরেকটু বেশি পরিমাণে জল এর মধ্যে দিয়ে দিতে হবে। এবারে ডালটাকে আরও মিনিট 2 ফুটিয়ে নেব। মিনিট 2 ফুটে উঠতেই এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আদা বাটা 1/2 টিস্পুন, আর স্বাদ অনুসারে চিনি দিয়ে দেব। আমি 1 টিস্পুন চিনি দিলাম, আপনারা নিজেদের স্বাদ অনুসারে চিনিটা দিয়ে দেবেন। আরও 1 মিনিট এটাকে ফুটিয়ে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে। 1 মিনিট ফুটিয়ে নিয়ে আমি ওভেনটাকে অফ করে দিলাম। তারপর আমরা চলে যাব এর পরের স্টেপে। এবার একটা প্যান গরম করে এর মধ্যে আমি 2 টিস্পুন সর্ষের তেল নিলাম। তেল গরম হয়ে গেলে এর মধ্যে একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে দিয়ে দিলাম। দিয়ে দিলাম একটা তেজপাতাকে 2 টুকরো করে, আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ গোটা জিরে। ফোড়নটাকে ফ্রাই করে নেব 15 সেকেন্ড মতো। তারপরে এর মধ্যে তৈরি করে রাখা ডালটা দিয়ে দেব। এই সময়ে নুন মিষ্টিটা স্বাদ অনুসারে অ্যাড করে দিতে হবে যদি প্রয়োজন হয়। মিডিয়াম ফ্লেমে আমি 2 মিনিট ফুটিয়ে নিলাম। এবার আমি ওভেনটাকে অফ করে দেব। আমাদের ডালটা কিন্তু একদম তৈরি হয়ে গেল। তাহলে দর্শক বন্ধুরা, ইমিউনিটি গ্রো করার জন্য আজকের এই স্পেশাল রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই দারুণ দারুণ রেসিপি দেখার জন্য ইউটিউবে গিয়ে সার্চ করুন শম্পাস কিচেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর বেল নোটিফিকেশনটা অ্যাক্টিভ করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।